जटाधराय शिव जटाधराय हर हर भोले नमः शिवाय जटाधराय शिव जटाधराय हर हर भोले नमः शिवाय नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय। আমরা বেনারসের যে আশ্রমে ছিলাম সেই আশ্রম থেকে এখন রওনা দিচ্ছি। তো এরপরে আমাকে যেতে হবে 220 কিলোমিটার রাস্তা। তো 220 কিলোমিটার রাস্তা যাতায়াতের পথে যদি তোমাদের সামনে একটু ভালো কিছু পরে দৃশ্য পড়ে তো তোমাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা বেনারসে বেশ ভালোই কাটলো, শুধু একটু শরীরটাই খারাপ হয়েছে, বাদ বাকিটা ভালোই আছে। দেখতেই পাচ্ছ আমি এই আশ্রমেই ছিলাম, তোমাদেরকে এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি। তো সবাই আসছে, এখনও দেখতে পাচ্ছ সবাই আসছে, এই আশ্রমে সবাই থাকছে, কারণ আজকে হোলির দিনে এখানকার হোটেল বন্ধ, এই আশ্রমে আশ্রয় নিতে হচ্ছে আর এখানে খাওয়া দাওয়া করতে হচ্ছে। তো বন্ধুরা শরীরটা একটু ঠান্ডা লেগেছে, গায়ে জ্বর জ্বর ভাব, তাও আমি এখন 220 কিলোমিটার বাইক চালিয়ে যাব। কোথায় যাব কী করবো তোমাদের সামনে তুলে ধরবো, সঙ্গে থাকো। বন্ধুরা এই মুহূর্তে আমরা উত্তরপ্রদেশে সুলতানপুরে আগে এখানে এসে পৌঁছে গেছি। তো এই চায়ের দোকানে আমরা চা খেলাম, কাকার চায়ের দোকানে চা খেলাম। তো এখানে তো সবাই হিন্দি বোঝে, এই চায়ের দোকান। এরপর আমরা আবার রওনা দেবো সুলতানপুর থেকে অযোধ্যার জন্য। এখনও এখান থেকে প্রায় 60 কিলোমিটার দূর আছে, সরি 60 থেকে 90 কিলোমিটার দূর আছে। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। বন্ধুরা এই মুহূর্তে আমরা অযোধ্যা আশ্রমে পৌঁছে গেছি। এই আশ্রম থেকে সকালবেলায় উঠে আমরা মন্দির দর্শনের জন্য বেরোচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমি আশ্রমের সামনে থেকে ভিডিও করতে করতে বেরিয়ে গেলাম। তো তোমরা ভালো করে দেখতে থাকো, আমি এই সকাল থেকে সারাদিন অযোধ্যা মন্দিরের আশেপাশে কি করছি তোমরা দেখবে। আর তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করে যাবে না, তোমরা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবে, না হলে কিছুই ভালো লাগবে না। তো বন্ধুরা যারা নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো আছে তারা লাইক কমেন্ট করো। সাবস্ক্রাইব করে অল বাটনটা টাচ করতে ভুল করবে না, কারণ অল বাটন টাচ করলে আমাদের ভিডিওগুলো কিন্তু তোমাদের সরাসরি তোমাদের কাছে যাবে। তো বন্ধুরা আমরা কিন্তু সকাল সকাল উঠেই বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি দেখো তোমরা। তো এই সকালবেলাতে দেখো রাস্তায় কিন্তু লোকের জনজোয়ার। এখন ঘড়ির কাঁটায় মাত্র 6টা বাজে। আমি সোজা রাস্তা ধরে হাঁটছি। তো এই সোজা রাস্তাটা কোন দিকে যাচ্ছে তোমরা কিন্তু ভালো করে দেখো। তো ওই দেখতেই পাচ্ছ আমি রাস্তা দিয়ে চলছি, আর উপর দিকে একটা লাইটিং দেওয়া আছে। এই লাইটিংটা এত সুন্দর লাগে রাত্রিবেলা জলে। তো এখন তো মর্নিং, তো মর্নিংয়ে আমরা বেরিয়ে পড়েছি, তাই মর্নিংয়ে কিন্তু লাইটটা জ্বলছে না। তো আমার আগে আমার জামাইবাবু এবং অনেক লোক যাচ্ছে। এখন সকাল 6টা এখানে, কিন্তু উত্তরপ্রদেশে যে সকাল 6টা তো বোঝাই যাচ্ছে না। তো এখানকার সকল দোকানপাট খুলে গেছে। এই দোকানে কি কি বিক্রি হচ্ছে তোমরা ভালো করে দেখতে থাকো। দেখতেই পাচ্ছ চারিদিককার। আর এখানে কিন্তু মানুষ শুধু যাচ্ছেই না,
তার সাথে সাথে ঠাকুরের নাম করতে করতে যাচ্ছে, নাম কীর্তন করতে করতে যাচ্ছে। তো শুধু অযোধ্যায় যে রাম মন্দির আছে তা না, অযোধ্যায় অনেক মন্দির আছে যেগুলো আমাদের জানা নেই। যেহেতু আমরা কলকাতা থেকে বাইকে নিয়ে গেছি আর আমাদের উদ্দেশ্য ছিল অযোধ্যা রাম মন্দির যাব, তো রাম মন্দির যাওয়ার আগে আমরা সোজা বেরিয়ে পড়েছি। তো এখানে গান হচ্ছে এবং গানের তালে তালে কিন্তু আমি ভিডিও করছি। তো বন্ধুরা, আমরা এখন রাস্তা চলতে চলতে শুরু করছি আর এইদিকে দেখতেই পাচ্ছ লোকের এত জনজোয়ার। আর আমি একটা স্ট্যাচু দেখালাম তোমাদেরকে, আমার ভালো লেগেছে বলে তোমাদের সামনে তুলে ধরেছি। আর সূর্যটাও দেখো, সকালের সূর্য কত সুন্দর দেখতে লাগছে। আর এটা সম্বন্ধে তোমাদেরকে বলবো না, তোমরা তো সকলেই জানো এটা কি। এটাও কিন্তু দেখার মতন, লোকের খুব ভিড় এটা দেখছে। আর এই সোজা রাস্তা ধরে চলে গেলে কোথায় যাচ্ছে তোমরা দেখো। আর দেখো বন্ধুরা, দোকানপাট খুলে গেছে এই সকালবেলায়, এইভাবে দোকানপাট খুলে গেছে বলার মতো না। মনে হচ্ছে যেন এখন হয়তো বেলা 11টা 12টা, কিন্তু এখন 11টা 12টা না, সকাল 6টা 10-15। তো আমরা এই মুহূর্তে চলে আসলাম অযোধ্যা এই গঙ্গার ধারে। এই গঙ্গায় সকলেই চুল ফুল কাটে, মানসিক যারা আছে মানসিক দেয়, তারপরে অনেকেই গঙ্গায় চান করে। হ্যাঁ, গঙ্গায় চান করে মন্দির দর্শন করতে যায়। তো আমিও এসেছি এই গঙ্গায় চান করতে। আর এত সুন্দর জায়গা, হ্যাঁ, মানে ভাষায় বলতে পারবো না তোমাদেরকে যে কত মানুষের অঢেল এই সকালবেলায় চান করছে। তার সঙ্গে এত লঞ্চ, নৌকো, এবং তার থেকে বড় কথা হচ্ছে এখানকার মানুষরা যারা ঘুরতে এসেছে তাদের যাতে কোনো রকম প্রবলেম না হয় জলে, তার জন্য এটা একটা জলে চান করার জন্য ব্যারিকেড দেওয়া আছে। এটা তোমাদেরকে পরে আমি ভালো করে দেখাবো। তো এই মুহূর্তে দোকানপাট খুলে গেছে আর এত লোকের সঙ্গম, আমি কিন্তু খুবই ভালো লাগছে এবং আমি কিন্তু মোবাইলটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই হচ্ছে সেই ব্যারিকেড, এই ব্যারিকেডের মাঝখানে তোমাকে চান করতে হবে। আর যারা ওপারে চান করবে তাদের নিজেদের রিস্কে। এর মাঝখানে ছোটরা বড়রা সবাই চান করে। আর ওর বাইরে দেখছো নৌকো আছে। এবার যারা সাঁতার জানে তারা কিন্তু ওপারে ওই ব্যারিকেডের বাইরে গিয়ে চান করছে। আমি বাবা বেশি সাঁতার জানি না, অল্প জানি, তাই আমিও নেমে গেলাম চান করতে। তো এই মুহূর্তে আমাকে ভিডিও করার মতো কেউ নেই, তো আমি নিজের ভিডিও করতে করতে রেখে দিয়ে তারপরে আমি জলের দিকে যাব। তো দেখতেই পাচ্ছ চান করাও তো হয়ে গেল, কারণ চান করলাম, করেই সঙ্গে সঙ্গে আমি কিন্তু ড্রেস পরে নিলাম, পরেই একটা মাথায় তিলক দিয়ে নিলাম। আর কিছু কেনাকাটা করতে হবে, কারণ উত্তরপ্রদেশে গেছি, রাম মন্দিরে ঘুরবো, মন্দির দর্শন করব। আর যদি কিছু একটা নাই কেনাকাটি করি তা তোমরা কি করে বুঝবে যে আমি কি কিনেছি ওখান থেকে। তো যাই হোক, এই মুহূর্তে একটা গলায় পট্টি কিনলাম, গঙ্গার ধারেই কিন্তু এই দোকানটা, এই দোকান থেকে আমি কিন্তু গলার পট্টি নিয়েছি। তো এখন মন্দিরের দিকে যাচ্ছি। তো এই মন্দিরটা আমার ভালো লেগে গেল, তো এই মন্দিরের সামনে দাঁড়িয়ে আমি কিন্তু ভিডিও করতে লেগে গেলাম। তো এখানে দেখছো অনেকে সেলফি তুলছে, অনেকে ভিডিও করছে। তো আমরা ওখান থেকে সোজা বেরিয়ে চলে আসলাম শ্রী হনুমানজি মন্দিরের দিকে। তো শ্রী হনুমানজির মন্দির অযোধ্যাতেই আছে। এই হনুমান মন্দিরে প্রথমে প্রবেশ করতে হয়। এই মন্দির প্রবেশ করার পর আমরা কোথায় গিয়ে বেরোবো তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, এই মন্দিরে এতই অজস্র ভিড়, এতই মানুষের জনজোয়ার, কি বলবো। হ্যাঁ, কিন্তু আমরা যে টাইমে গেছি খুব গরম ছিল না, আবার খুব ঠান্ডাও ছিল না, মাঝারি টাইম ছিল। এই হচ্ছে হনুমান মন্দির। এই হনুমান মন্দিরে আমরা কিন্তু লাইনে দাঁড়িয়েছি, এই হনুমান মন্দিরে গিয়ে আমরা প্রবেশ করব। তোমাদেরকে সেই ভিডিও দেখাবো, মন্দিরে প্রবেশ করছি কোথায়, কোন জায়গা থেকে আমরা ঢুকছি সবই দেখাবো। কিন্তু তার আগে এই মন্দিরে দর্শন করতে গেলে তার আগে যে আমাকে অনেক 7 সমুদ্র পার করতে হবে। মানে হচ্ছে এত মানুষের ভিড়, হ্যাঁ, এত মানে রাস্তা, মানে অনেকটা পথ অতিক্রম করে আমাকে কিন্তু মন্দিরে পৌঁছাতে হবে। তার আগে সকলে ঠাকুরের নাম গাইছে। তো ঠাকুরের নাম গাইতে গাইতে আমরা কিন্তু
মন্দিরের দিকে আগাচ্ছে। সবাই অনেক আনন্দ করছে, কিন্তু অনেক ঠাকুরের নাম নিচ্ছে, জয় শ্রীরাম, জয় হনুমানজি, হনুমান চালিসা পড়ছে। তো সব কিছু মিলিয়ে বিরাট বড় একটা ব্যাপার। তোমাদেরকে আমার ওখানকার যে কিছু ছবি আমি এই মুহূর্তে তোমাদের দেখাতে পারলাম না, তো তোমাদেরকে দেখিয়ে দেবো, নেক্সট তোমরা দেখতে পাবে। তো সকলেই কিন্তু ভিডিও করতে লেগে গেছে। হ্যাঁ, অনেকে আমার ভিডিও দেখেও ভিডিও করছে, তোমরা একটু ফলো করলে বুঝতে পারবে। ঠিক আছে, তো এখানকার একটা জিনিস খুব ভালো লাগলো, প্রশাসন ব্যবস্থা এতটাই কড়াকড়ি আর এতটাই তোমাদেরকে সহযোগিতা করবে, সে তোমাদের বলার মতো না। কারোর ওখানে দাঁড়িয়ে যদি মাথা ঘুরছে বা কারোর জল তৃষ্ণা পাচ্ছে, তো প্রশাসনকে জানালে ওরা কিন্তু জল তোমাকে আগিয়ে দেবে, তোমাকে সাইডে দাঁড়ানোর ব্যবস্থা করে দেবে, যাতে তোমার কোনো রকম অঘটন না ঘটে। বন্ধুরা, এই মন্দির দর্শন করার আগে তোমরা কিন্তু অবশ্যই জুতো কিন্তু তোমাদের হোটেল বা যারা হোটেলে উঠছো হোটেলে বা যারা আশ্রমে উঠছো আশ্রমে রেখে কিন্তু খালি পায়ে মন্দির দর্শন করতে যেও। কারণ যদি ভুল করে তোমরা জুতো পরে যাও, তাহলে কিন্তু জুতো রাখার জায়গা নেই, আর সেই জুতো তুমি আর ফেরত পাবে না। আমার চোখের সামনে অনেকের কিন্তু অনেক কিছু হারিয়ে গেছে মানে তারা বাধ্য হয়ে মন্দির দর্শন করবে বলে ফেলে দিতে হয়েছে, যেমন জুতো, এটাই বলছে। তাই তোমাদেরকে বলছি, যদি তোমরা হনুমান মন্দির এবং অযোধ্যার রাম মন্দির দর্শন করার আগে তোমরা কিন্তু চামড়া জাতীয় জিনিস, যেমন চামড়ার বেল্ট, চামড়ার মানিব্যাগ, মোবাইল আর জুতো একদম নিয়ে এসো না, তাহলে কিন্তু তোমাদের প্রবলেম হবে। এই হলো হনুমান মন্দির, যার জন্য আমি ঘন্টার পর ঘন্টা রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম। এখানকার প্রশাসন কিন্তু মন্দিরের ছবি তুলতে দিচ্ছে না, তাও আমি কিন্তু লুকিয়ে চুরিয়ে তুলছি, যেহেতু একটু ফাঁক পেয়েছি, যেহেতু দেখছি আমার পাশে কেউ ভিডিও করছে, হ্যাঁ, সেহেতু আমিও কিন্তু ভিডিও করতে লেগে গেছি। এই হচ্ছে হনুমান মন্দির। এই হনুমান মন্দিরে ঢুকতে মোটামুটি আমাকে 1.5 ঘন্টা রোদের মধ্যে দাঁড়িয়ে লাইন অতিক্রম করে আমরা কিন্তু হনুমান মন্দির দর্শন করলাম। তো হনুমান মন্দির ঘুরে আমরা সেই মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ওই মন্দিরটা হলো উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দির। এই অযোধ্যার রাম মন্দির আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে। তো হনুমান মন্দির দিয়ে বেরিয়েই এই পথ ধরে আমরা কিন্তু অযোধ্যার রাম মন্দিরের দিকে যাচ্ছি। তো তোমাদের সামনে এই রাস্তা সবই কিছু তুলে ধরছি, তোমরা মন দিয়ে দেখে নাও। এই রাস্তাটা হচ্ছে সোজা অযোধ্যার রাম মন্দির যাবে। সকালে আমি কিছু না খেয়েই বেরিয়ে গেছি, আর গঙ্গায় চান করলাম, হনুমান মন্দির দর্শন করলাম। এবার কিন্তু আমি অযোধ্যার রাম মন্দির দর্শন করব। তো যার জন্য এত দূর অতিক্রম করে আমি এসছি, শুধু কলকাতার থেকে বাইক নিয়ে 1000 কিলোমিটার দূরে আমি কিন্তু ওই মন্দির উদ্দেশ্যে গেছিলাম, উত্তরপ্রদেশের অযোধ্যার রাম মন্দির। দেখা যাক মন্দির দর্শন করার আগে আমাদের কোনো রকম অসুবিধা হয় কি না। কিন্তু এখানকার একটা কথাই বলবো, খুব পুলিশ প্রোটেকশান, পুলিশের তুমি চোখ পেরিয়ে কিচ্ছু করতে পারবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, এটা হচ্ছে কিন্তু পাঁচিল, এটা হচ্ছে উল্টো দিকের পাঁচিল। অযোধ্যার রাম মন্দির এইটা দেখছো সম্পূর্ণ হয়ে ওঠেনি। তো এখানে মন্দিরে এই রাম মন্দির দর্শন করার আগে তোমাদের কিন্তু মনে রাখতে হবে, তোমরা কিন্তু বেল্ট, মানিব্যাগ এবং চামড়া জাতীয় জিনিস নিয়ে প্রবেশ করতে পারবে না। আমি কিন্তু বোকা হয়েছি, যেহেতু আমি নিয়ে গেছিলাম। তোমরা কিন্তু এই ভুল কাজটা করো না। তো প্রথমেই আমি কিন্তু এটা ঠকেছি, তারপরে আমি এসে মানিব্যাগ, বেল্ট, লকার আছে, লকারে আমি রেখে গেছি। তো তোমাদের কাছে একটা দুঃখের সহিত কথা বলি, আমি হনুমান মন্দিরের ছবি তুলতে পারলেও আমরা কিন্তু এইদিকে সাকসেসফুল হতে পারলাম না। অযোধ্যার রাম মন্দিরের ভেতরে কিন্তু আমরা ভিডিও তুলতে পারিনি, কারণ তার আগেই আমাদের মোবাইল এবং সব কিছু লকারে রেখে যেতে হয়েছে। খুব খারাপ লেগেছে, কিন্তু যেটা আমি তোমাদের সামনে তুলে ধরবো সেটা তো তুলে ধরতে পারিনি, মনটাও ভেঙে গেল।
তাই কিছু কিছু বলারও নেই, কারণ সবাইকে যেটা মানতে হয়েছে আমাকেও তো মানতে হবে। কিন্তু কিছু ক্ষেত্রে দেখেছি অনেক মহিলা এ, উম, মোবাইল কিন্তু তারা নিয়ে ঢুকেছে, যেহেতু মহিলা পুলিশ ছিল না, তারা কিভাবে নিয়ে ঢুকেছে, হয়তো তারা লোকালিটির লোক আছে আর বুঝতে পেরেছে আমি কোনো রকম প্রবলেমের মধ্যে পড়বো না বলে, কিন্তু আমি ঝামেলার মধ্যে না জড়াবো বলেই আমরা কিন্তু ক্যামেরা নিয়ে ঢুকিনি বা মোবাইল নিয়ে ঢুকিনি। তো আমরা মন্দির দর্শন করে খুব সুন্দরভাবে মন্দির দর্শন করলাম। আর এতটাই মন্দিরটা এতটাই সুন্দর বলা মতো না, মন্দির কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়নি। 100 ভাগের মধ্যে আমার মনে হয় 20% কাজ হয়েছে, এখন তো 80% কাজ বাকি আছে। কিন্তু খুব জোরদার কাজ চলছে, চারিদিকে কাজ চলছে, এই দেখতেই পাচ্ছ ব্যারিকেডের পাশে কিন্তু কাজ চলছে, এদিকে কাজ চলছে, চারিদিকে কিন্তু কাজ চলছে। তো আমরা কিন্তু মন্দির খুব সুন্দরভাবে দর্শন করলাম, জয় শ্রীরামের আমরা দেখাও পেলাম, ঠিক আছে। তো আমি দেখতেও কোনো অসুবিধা হয়নি, তো খুবই সব কিছু মিলে খুব ভালোই লাগলো। কিন্তু দুঃখ একটা হলো, সেটা হচ্ছে আমি আমার ইউটিউব ফ্যামিলির কাছে পুরোটা তুলে ধরতে পারলাম না, এটাই আমার দুঃখ। বাট আমি ওদিকে দেখে এসেছি, নেক্সট টাইম যদি কোনো দিন যা হয়, যদি সেরকম সুযোগ পাই, তোমাদের সামনে মন্দিরটা আমি তুলে ধরবো। তো যাই হোক, ওটা ওই একটুই আমার দুঃখ লাগলো। তো আমরা কিন্তু মন্দির দর্শন করে বেরোনোর সময় আমাদেরকে কিন্তু প্রসাদ হিসেবে নকুলদানার প্যাকেট ফ্রিতে দিচ্ছিল। তো দুইজন গেছিলাম, 2 প্যাকেট দিল। তো আমি বললাম যে আর 1 প্যাকেট দিন, তো আমাকে বললো না আর 1 প্যাকেট দিয়ে দিল। তো এখানকার জলেরও ব্যবস্থায় অসুবিধা নেই, হ্যাঁ। তো ওখান থেকে সোজা আমরা এখন মন্দিরের সামনে তোমাদের যাতে বাইরে থেকে দেখাবো বলে আমি ভিডিও করতে চলে আসলাম। এই হচ্ছে অযোধ্যার রাম মন্দির। তোমরা দেখতে পাচ্ছ যতটা আমি ক্যামেরা করতে পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি। আর এই দেখো আমার মতন এরাও কিন্তু বাড়ির লোককে মন্দির দেখাবে বলে ভিডিও করছে। মন্দিরের সামনের পোর্শনটা তোমাদেরকে দেখাচ্ছি, ওই দেখো পেছন দিকে দেখো চূড়া দেখা যাচ্ছে মন্দিরের। তো এবার এই দোকানগুলোও পাশে রাস্তার ফুটপাতে বসেছে। গরমও লাগছে, কারণ সেই সকালবেলায় বেরিয়েছি, গঙ্গায় চান করলাম, তারপরে হনুমান মন্দির ঘুরলাম, তারপরে রাম মন্দির ঘুরে আমরা এখন কিছু হোটেলে খাওয়া দাওয়া করবো বলে কালকে রাত্রেবেলায় আমি খেতে তো হবে, থেকে বেরিয়ে 400 কিলোমিটার রাস্তা আসার পর আমরা এই রুমটাতে ছিলাম, এই রুমটা তোমাদের সামনে তুলে ধরবো। তো এখন সকাল হয়েছে, মর্নিংয়ে আমি তোমাদের সামনে তুলে ধরছি যে হোটেলে আমরা চারিপাশে আছি, সেই হোটেলের চারিদিকটা দেখে নাও। এটা হচ্ছে সব গমের জমি, কারণ এখানে মানুষ ভাত খায় না, এখানে গম আর আচার তোমার লাগবেই, ঠিক আছে, গমের রুটি আর আচার। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য সকালবেলায়। তো এখন আমাদেরকে এখান থেকে বেরিয়ে 600 কিলোমিটার রান করতে হবে। তো 600 কিলোমিটার আমি বাইক নিয়ে রান করব, তার মাঝখানে যদি কোনো দৃশ্য পাই, কোনো জায়গায় ভালো জায়গা দেখতে পাই, তো তোমাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা আমাদেরকে আমার সাথে এতদিন পর্যন্ত তোমরা সাথ দিয়েছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার যারা লাইভে এসছো তাদেরও অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা দেখো সকালের দৃশ্যটা কত সুন্দর, আমার তো ভালোই লাগছে, তো আশা করছি তোমাদেরও ভালো লাগছে। এটা আমি ওখানে পৌঁছানোর পর তোমরা ভিডিও দেখেও বুঝতে পারবে। আর তোমরা অলরেডি বুঝতে পেরে গেছো আমি এখন ইউপিতে আছি, কারণ অযোধ্যা রাম মন্দির দেখে আমরা এখন ব্যাক করছি কলকাতার উদ্দেশ্যে। তো 400 কিলোমিটার রান হয়ে গেছে, আর 600 কিলোমিটার রান বাকি আছে। তো দেখতেই পাচ্ছ ইউপির প্রাকৃতিক দৃশ্য, এটা হচ্ছে পুরো গমের জমি। আর ইউপিতে আচার আর রুটি এখানকার মানুষ প্রিয় খাদ্য। তা আমাদের বাঙালিদের একটু প্রবলেম হয়, তো সময়ের সাথে নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিতে হয়। বুঝতে পারছো বন্ধুরা আমরা যে রুমটাতে ছিলাম সেটা ওই দেখতে পাচ্ছ ওই ফুলপাঞ্চ লরির পাশেই, ওটা ট্রলারের পাশে আমাদের, সরি কী বলে, ফুলপাঞ্চ গাড়ির পাশে আছে আমাদের, ওই পাশে হাইওয়ে। তো বন্ধুরা এখন রওনা দিচ্ছি। তো
তো তোমরা সঙ্গে থেকো, আমি ভালো কিছু দেখানোর চেষ্টা করব। তো চলো, আমাদের এই রুমের মধ্যে গণপতি বাপ্পাকে দেখতে পাচ্ছ, গণপতি বাপ্পা মোরিয়া। তো এই রুমটার মধ্যে খুব সুন্দর রুম, দেখো পুরো ঘরের মতো সাজানো, একদম ছোটো ছোটো পেরিট দিয়ে শোপিস দিয়ে ঘরটা পুরো সাজানো। আমার তো খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও তো দেখো দেখে ভালো লাগবে। দেখো পুরো এসি আছে, এসি রুম নিয়েছিলাম, এতদিন খুব টায়ার্ড ছিলাম, সব জায়গায় তার এসি মেলেনি, আর রুমও ছিল না হোটেলের জন্য। হোলির জন্য তো হোটেল ফোটেল সব বন্ধ ছিল, তো আজকে এখন সবই খুলে গেছে, তো তার জন্য আমরা এসি রুম নিয়েছি। এখন রওনা দিচ্ছি। বন্ধুরা দেখো, আমি তো হোটেল থেকে বাইক নিয়ে বেরিয়ে গেছি, তো খুব ভোর ছিল, তো ঠান্ডা লাগছিলো বলে সোয়েটারটাও পরে নিয়েছি। এই আমার জয় শ্রীরামের ইয়ে দেখতে পাচ্ছ। তো বন্ধু সেই ব্রিজটাতে এসেছি, যাওয়ার সময় যেই ব্রিজটাই তোমাদেরকে আমি ভিডিও করে দেখিয়েছিলাম, সেই ব্রিজটা এত সুন্দর লাগছিল যে যাওয়ার সময় পুরোটা আমি তুলতে পারিনি। তা এই মুহূর্তে আমি বাড়ি ফেরার সময় এই ব্রিজটা পুরোটাই তোমাদেরকে দেখাবো কত সুন্দর। আর এটা এতটাই লং ব্রিজ, হ্যাঁ মানে অনেকটা লং, ঠিক আছে। তো এই নদীটার নাম আমি ঠিক বলতে পারবো না। আমি আপাতত আছি বিহারে, ইউপি ছেড়ে আমি বিহারে ঢুকে গেছি। হ্যাঁ, এবার বিহার থেকে ছেড়ে আমাকে আসানসোলের দিকে যেতে হবে। তো খুব ভালো লাগছে দেখতে, ওটা দেখতে পাচ্ছ, ওখানে ট্রেন দাঁড়িয়েছে, ঠিক আছে। এই সাইডে দেখো জলে, নদীর জল এতটাই কমে গেছে যে বালি দেখা যাচ্ছে, বুঝতে পারছো, শুকিয়ে গেছে। এটা হাইওয়ে। তো এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, ওইদিকে দেখো ট্রেনও চলছে, ওই দেখো ট্রেন চলছে। আমি যতটা জুম করছি জুম করে দেখাচ্ছি, জুম। তো বন্ধুরা ভাল লাগছে, তার জন্য ভিডিওটা দেখালাম তোমাদেরকে এখানে ট্যুর করে। তো এখন আমি বাড়ির দিকেই যাচ্ছি, তোমাদেরকে আগেও বলেছি। আমার থেকে কিছুটা দূরেই এই পাহাড় দেখতে পাচ্ছ, আর এই পাহাড়গুলোর সামনে গেলে আমি দেখেছি, আমি গেছিলাম এই পাহাড়গুলোর সামনে গিয়ে দেখছি অজস্র ছোটো ছোটো ইয়ে পাথর, হ্যাঁ পাথরগুলো কাটা আছে, কোনো মধ্যে একটা পাথর ধস নামলে অনেক পাথর কিন্তু পড়বে। আমি এরকম সিচুয়েশান দেখেছি, কিন্তু এটা তো অনেক দূরে, এটা তো দেখিনি। তো দেখো, দেখতেই পাচ্ছ আমার পেছনে পুরোটাই পাহাড়, এই দেখতে পাচ্ছ। আমি এখানে এসে সকালের ব্রেকফাস্ট করলাম। তো এটাই ধাবা, এই যে ধাবা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ধাবা। ধাবার পেছনে এসেছিলাম এই একটু ভিডিও শ্যুট করার জন্য। বন্ধুরা খুব সুন্দর জায়গা, হ্যাঁ দৃশ্যটা খুব সুন্দর। আমার তো এখানে দূরে এখন আসা হয় না, তো এসছি, তো খুব ভালো লাগলো। আর যখন আমি আসতাম 4 চাকা নিয়ে আমি দূরে দূরে ড্রাইভিং করতাম, তখন আমি ইউটিউব করতাম না, না হলে হয়তো আমি অনেক ভিডিও শ্যুট করতে পারতাম। তো বন্ধুরা দেখো, আর চলার পথে যদি আরও কিছু ভালো হয় তোমাদের সামনে তুলে ধরবো। এই মুহূর্তে 450 কিলোমিটার চালিয়ে আমি বর্ধমানে ঢুকে গেছি। এটা বর্ধমানের প্রপার জায়গা, তোমরা দেখতে পাচ্ছ জলের একটা ঝিল মতো আছে, আর তার সাথে খোলা পুরো বাগান, যেদিকে দেখাবার শুধু বাগান আর বাগান। এখন আমি পৌঁছেনি, আমি হাইওয়ের পাশে দাঁড়িয়ে আছি, ওই দেখো হাইওয়ে, ওই যে বাইক দাঁড়িয়ে আছে, ওই যে বাইক, ওই বাইক দিয়ে এসছি, ওই বাইক দাঁড়িয়ে আছে। আর আমার ফিরতে মনে হচ্ছে ওই 6:30 বাজবে। তো দেখতেই পাচ্ছ 600 কিলোমিটার রান করা যা তা খেলা কথা না। আর বন্ধুদের একটা কথাই বলছি, দেখো অ্যাকচুয়ালি আমি বেশি দিনকার না, 7 মাস। তো ভিডিও যদি কোনো রকম ত্রুটি হয়ে থাকে, ভুল ত্রুটি হয়ে থাকে, তোমরা অ্যাডজাস্ট করে দেখো। আগামী দিনে যত দিন যাবে তত আমি ভিডিও করব, তত মানে তৈরি হয়ে যাব, পরে অসুবিধা হবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ খোলা বাগানের দৃশ্য, চারিদিকে হাহাকার মাঠ, কি সুন্দর দৃশ্য। আর তার সঙ্গে সঙ্গে বিকেলে হয়েছে, আমার খুব ভালো লেগেছে, কারণ আমি 450 কিলোমিটার পরে দাঁড়িয়েছি, ধাপে দাঁড়াতে আসছি, কিন্তু কোনো জায়গায় খাওয়া দাওয়া করছি। তোমাদের খাওয়া দাওয়া যখন করছিলাম লাইভে করে বলেছি। তো আজকে আমার বাড়ি যাওয়ার পালা চলছে, বর্ধমান ঢুকে গেছি। তো এখনও 89 কিলোমিটার
হ্যাঁ 100 কিলোমিটার মতো রান করলে আমি আমার বাড়িতে পৌঁছে যাবো। বন্ধুরা তোমাদের সামনে আমার তোমাদের সামনে সবই খুলে বলবো। কিছু ভুল ত্রুটির কারণে আমি পুরো ভিডিওটা সম্পূর্ণভাবে তোমাদেরকে দেখাতে পারলাম না। হ্যাঁ, তো এই হচ্ছে বন্ধু, এই দেখো আমি হাইওয়ের পাশে দাঁড়িয়ে আছি, এই হচ্ছে হাইওয়ে, দেখতেই পাচ্ছ। বন্ধুরা শেষমেশ আমি অযোধ্যা রাম মন্দির হয়ে বাড়ি ফিরলাম। 1000 কিলোমিটার বাইক চালিয়ে তোমাদেরকে বলেছি। তো এই মুহূর্তে আমি হাতে করে নিয়ে এসেছি যেটা, সেটা তোমাদের সঙ্গে তুলে ধরবো। কি এর মধ্যে নিয়ে এসেছি তোমরা গেস করছি, তোমরাই বলো। আশা করি তো সকলেই পারবে। তো তোমাদের সামনে তুলে ধরছি যে আমি আমার বাড়ির জন্য আমি কি নিয়ে এসেছি। আমি সম্পার জন্য এবং আমার ফ্যামিলির জন্য, সবার জন্য একটা জিনিস নিয়ে এসেছি, সেটা তোমাদের সামনে তুলে ধরবো। আর কি কি এনেছি তোমাদের সামনে সব তুলে ধরবো। তো চলো এটা খোলা যাক। তো দেখতে থাকো তোমরা। অনেক সাধনার পর এটা কিন্তু তারাই ভাগ্যবান যারা নিয়ে আসতে পারে, ঠিক আছে। তা বন্ধুরা এখন খুলছি। বন্ধুরা এই হচ্ছে সেই আসল আমাদের কাছে অযোধ্যা রাম মন্দির থেকে রাম ঠাকুর নিয়ে এসেছি। এই হচ্ছে আমাদের রাম। আমি অনেক কষ্ট করে ঘুরে 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 শেষমেশ আমি একটা ভালো রাম ঠাকুর পেয়েছি, অযোধ্যা থেকে নিয়ে এসেছি। এটাই আমাদের স্মৃতি। সবকিছু আসবে যাবে, সবকিছু দিন যাবে ভুলে যাবে, কিন্তু স্মৃতি কোনোদিন ভোলে না মানুষ। এবং এই স্মৃতিটা আমার সারা জীবন থাকবে এবং আমাকে মনে করে রাখবে যে আমি অযোধ্যা থেকে কিছু নিয়ে এসেছি, সেটা হচ্ছে এটা। তো বন্ধুরা দেখো, আমি খুব খুশি, আমার ফ্যামিলির প্রতিটা মানুষই খুশি। তোমাদের সামনে এই নিয়ে পরে ভিডিও আনবো। তো এটা আশা করি যারা দেখছো তোমাদেরকেও ভালো লাগবে, কারণ ঠাকুর কারাটা ভালোবাসে, সবাই ভালোবাসে। তো দেখতেই পাচ্ছ এত সুন্দর, অনেক কষ্ট করে বাছাই করে বাইকে করে যত্ন করে নিয়ে এসেছি, তোমাদের সামনে তুলে ধরলাম। তো দেখতে থাকো আমি আর কি কি নিয়ে এসেছি আমার ফ্যামিলির জন্য। বন্ধুরা যেসব জিনিস আনার কথা বলেছিলাম, এইগুলো হচ্ছে সেই জিনিস আমার ফ্যামিলির জন্য, এগুলো নিয়ে এসেছি। তো তোমাদের সামনে এক এক করে সবকিছুই তুলে ধরছি, তোমরা দেখো। এটা এনেছি আমার ছেলে এবং মেয়ে দুজনকেই একটাই ইউজ করবে, কারণ আর একটা ছিল ওটা ফাটা ছিল বলে নিতে পারিনি। এটা সকলেই ছিল ওটা কি। তো এটা নিয়ে এসেছি, তার সাথে নিয়ে এসেছি চরণ, দেখতেই পাচ্ছ তোমরা চরণও নিয়ে এসেছি। এটা ঠাকুরের চরণ, ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছি। এটাও ওখানকার ঠাকুরের প্রসাদ না, ওখানকার মানে খুব দামি এবং খুব মূল্যবান খাবার, টেস্টফুল খাবার, তাই ওটা নিয়ে এসেছি। আর বন্ধুরা এটা সকলের জন্য, এটা সকলের জন্য, একটা ছেলের জন্য আর একটা মেয়ের জন্য নিয়ে এসেছি। তাহলে আজকে 4 দিন না 5 দিনের জন্য আমরা ঘুরে আসলাম, তারপর ভিডিও আমি তুলে ধরেছি। আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ। টাটা, বাই বাই।